কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো কাছাড়ে বিরাট সাফল্য ড্রাগস অভিযানে। ধলাই, ইসলামাবাদে এবং জিরিঘাটে বিরাট সাফল্য অর্জন করেছে। 3 কোটি টাকা ড্রাগস বাজেয়াপ্ত করেছে প্রশাসন। গ্রেফতার 2 যুবক। মধ্যরাত্রে এ অভিযান চালিয়ে 3 কোটি টাকার বেশি ড্রাগস উদ্ধার করেছে কাছাড় পুলিশ। জানা যায় বুধবার মধ্যরাতে এ অভিযান চালিয়েছে প্রশাসন। এ অভিযানে জিরিঘাট থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট এবং ধলাই ইসলামাবাদ এলাকার এক দোকান থেকে 0.42 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে প্রশাসন। এ ঘটনায় গ্রেফতার করা হয় 2 যুবককে। পুলিশ সুপার জানান, ড্রাগস পাচার হচ্ছে বলে নির্দিষ্ট এক সূত্রে আগাম খবর পেয়ে এদিন রাতে জিরিঘাট এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালান পুলিশ কর্মীগণ। AS11 CC 4574 নম্বরের একটি ক্রুইজার ইম্ফল থেকে জিরিঘাটের উদ্দেশ্যে আসছিল। রাস্তায় গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ কর্মীগণ। ক্রুইজার গাড়িটির বনেটে লুকিয়ে পাচার করা হচ্ছিল ইয়াবা ট্যাবলেট। পুলিশ কর্মী তল্লাশ চালিয়ে এগুলো বাজেয়াপ্ত করেছে। কাছাড় পুলিশ তল্লাশি চালিয়ে 946 গ্রাম ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। এ ঘটনায় গাড়ি চালক মইদুল হোসেন লস্করকে গ্রেফতার করা হয়। জানা যায় অভিযুক্ত মইদুল হোসেন লক্ষ্মীপুর থানা এলাকার বাসকান্দির 3য় খণ্ডের বাসিন্দা। পুলিশ সুপার নুমল মাহাত্তো জানিয়েছেন, গাড়ির সামনের বনেটে লুকিয়ে ট্যাবলেট এনেছিল এই মইনুল উদ্দিন। পুলিশ সুপার নুমল মাহাত্তো জানিয়েছেন, গাড়ির সামনের বনেটে লুকিয়ে ট্যাবলেট আনা হচ্ছিল। পাচারকারীরা খুবই চালাকি করে এই ট্যাবলেটটি এনেছিলেন। কিন্তু কাছাড় পুলিশের সহায়তায় 3 কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে ড্রাগস সহ ইয়াবা ট্যাবলেট। এবং অন্যদিকে ধলাই থানা এলাকার ইসলামাবাদে শরীফ উদ্দিন নামের এক ব্যক্তির দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে 0.42 গ্রাম হেরোইন। সেই পাচারকারী দোকানদার শরীফ উদ্দিনকেও পুলিশ হেফাজতে নিয়েছেন। ইয়াতে পুলিশ সুপার জানিয়েছেন, বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেট সহ হিরোইনের মূল্য প্রায় 3 কোটি টাকার বেশি হতে পারে। এ বিষয়ে প্রশাসন জোরদারভাবে অভিযান চালাচ্ছেন নেশা পাচার করা নিষ্কৃতি লোককে আটক করার জন্য। জানা যায় এ বিষয়ে প্রশাসনের সন্ধান খুবই গুরুত্বভাবে চলছে। রাজ্যে পঞ্চায়েত ভোট বন্ধ, এখন হবে না ভোট, জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে বায়দানে বিলম্ব, পঞ্চায়েত ভোট এখন হবে না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কোনো ধরনের ভোট হবে না এবং সঙ্গে এটি পরিষ্কারভাবে জানিয়েছেন অসম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পঞ্চায়েত ভোট কোনো মতেই হওয়া সম্ভব নয়। এখন পঞ্চায়েত ভোটের অপেক্ষায় থাকতে হবে। পঞ্চায়েত ভোটের পূর্বেই হতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর হবে পঞ্চায়েত ভোট। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।